জীবন, খ্রিস্টেতে বিজয়ী জীবন যাপন করতে চায়? হাত তোলো। তবে আজকের শিক্ষা কিন্তু মন দিয়ে শুনতে হবে। আজকের শিক্ষা তোমাদের মন দিয়ে শুনতে হবে। আর ভাই সমীর বলছিল যে যেন পাখি হেঁটে খেয়ে না নিয়ে যায়, বা পাথর যেন চুঙিয়ে না দেয়, আর ঝোপে যেন কাঁটা ঝোপ যেন চেপে না দেয়। ঠিক আছে? বিজয়ী জীবন আমরা বার করি। প্রথম যখন 5 অধ্যায় 5 পদ, কেউ পড়ো, পিছন থেকে পড়ো যেন সামনের দিকে শোনা যায়। পড়ো না, পিছন থেকে পড়ো। প্রথম যখন শেষের দিকে, এই তোমার তো পিছন দেখা যাচ্ছে, দিয়ে বসো, ওদিক দিয়ে পড়তে বসো। হ্যাঁ, 5 অধ্যায় 5 পদ পড়ো, শুধু 5 পদ, 5 অধ্যায় 5 পদ। না, কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। কজন বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র? যদি বিশ্বাস করি ওটা আমার স্ত্রী, তাহলে আমি কি করি তার সঙ্গে তাকে প্রেম করি, তার যে ভালো মন্দ সব আমি দেখি, তাই নাকি? তার জন্য চিন্তা করি, তার জন্য প্রার্থনা করি, হ্যাঁ, তার সঙ্গে চলি, থাকি, খাই দাই, চলাফেরা করি। হ্যাঁ, এরকমভাবে তার প্রতি আমার যে প্রেম ভালোবাসা আছে, সে যে আমার দাবি করি, তেমনি খ্রিস্টের প্রতি কি তোমাদের সেটা আছে? হ্যাঁ, না আজকে বৃষ্টি পড়তে যাব না, আজকে পকেটে পয়সা নিয়ে যাব না, তাই না? আজকে শুধু ওই আঙ্কেলের বকানি শুনতে কে যাবে? আমরা সব জানি। বসো, তুমি বসো, ওইটাই শুধু, ওইটুকুই দরকার। কে জয় করে? যে বিশ্বাস কত রকম সোজা না? বিশ্বাস, এটাই বাস্তব। যাকে বিশ্বাস করি জগৎকে ছেড়ে দিয়েছে তার কাছেই যায়। তোমরা সব যারা বিয়ে করেছো, বউরা কি করেছো? তোমার স্বামীকে বিশ্বাস করো বলে ছেড়ে দিয়ে চলে আসছো। কেন? শুধু বিশ্বাস নেই, সেখানে কি করছো? তোমরা কি করেছো? এই শোনো, ঈশ্বর বলছেন আমি তোমার অন্তঃকরণ জানি, তোমার হৃদয়টা জানে, ঠকানো যাবে না, মুখে বললে হবে না। হ্যাঁ, তুমি কতটা বিশ্বাস করো সেটা ঈশ্বর জানে। দ্বিতীয় জন্য পিতরকে কি বলেছে? তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ, যিশু তোমাকে ভালোবাসো, মানে তোমার জন্য জীবন দেব। হ্যাঁ, অনেকে আমরা মুখে বলে দিলে জীবন দেব, কি করেছিল? পিতর আজকে রাতে তুমি 3 বেলা আমার কষ্ট করবে। হ্যাঁ, হতে পারে, তোমার জন্য প্রাণ দিয়ে দেবো। আর শক্তি ওই যে 3 বার জিজ্ঞাসা করেছে, তুমি ভালোবাসো? 3 বার দিয়েছে, 3 বার, আর 3 বারই বলেছে। এই যে আমি বলছি তোমরা ভালোবাসো, তোমরা হ্যাঁ বলছো, আমাকে বেশিরভাগ কি বলেছে? যদি আমাদের 100 জন থাকে, তার 99 জন বলেছে কি না আমি ভালোবাসি না। চুপ কথা বলে কি ভালোবাসে।
আমি বলিনি, তোমরা বলতে পারি, আমি বলিনি। সত্যি আমরা এরকমই আবেগে বলি যিশুকে ভালোবাসি, বাস্তবে ভালোবাসি না। পাপের জগতে এইটাই তো দেখাতে চাইছি আজকে। যে ছবি এঁকেছি আমি, ঠিক আঁকাও জানি না। আজ মানুষ এইখানে পড়ে আছে, কোথায় আছে? পৃথিবীতে। আর পৃথিবীতে কি আছে? প্রথম জন 2:16 দেখো কি লেখা আছে। কি আছে একটা করে বলো। আচ্ছা মাংসের অভিলাষ দাও, একটা দাও। যোহন, প্রথম যোহন 2:16। প্রথম হচ্ছে কি? মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ। ঠিক আছে, তাহলে 3টে বিষয় আছে জগতের মধ্যে। মাংসের অভিলাষ, আজকে যদি বলা হতো যে আজকে উপবাস করা, হ্যাঁ। আর এইটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যেই বাধা রয়েছে, এর মধ্যেই বাধা রয়েছে। এবং অনেকে চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু এই ক্যাঁকড়াগুলো বেরোতে দিচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছে, ক্যাঁকড়া আছে। একটা ছোট গল্প বলি, এর আগে শুনেছো না? मैं कोबली को छोड़ दिए, कोबली मेरे को नहीं छोड़। जाओ কেউ অনেকে আমরা সাধু সন্ন্যাসী হই না, মানে কি? সাধু সন্ন্যাসী কি করে? সংসার ত্যাগ করছে, কিন্তু শরীর কি যায় বলতো? লোটা থাকে একটা, কম্বল থাকে একটা। এবং তারা কোথায় যায়? সংসারে যারা সংসারের সমস্ত কিছু আদর না করতে পারে সেই জন্য একটু পাহাড়ে বা জঙ্গলে চলে যায়, হ্যাঁ তাই না? এবং সেখানে চেলাও ছুটে যায়। আমার পরের যে ভাইটা আছে না, সে পাহাড়ে খুব যায়, পাহাড়ে ওঠে, ট্রেকার আছে, ওই যে যারা তোমার ঘুরাচ্ছিল, ও আর কি পাহাড়ে ওঠে। এবং যারা পাহাড়ে ওঠে তাদেরকে ট্রেনিং দেয়, ইত্যাদি করে। তো পাহাড়ের হিমালয় অনেকবার গেছি, আর সেখানে দেখে যত সাধু পুরুষ আছে না, সব চোর ছাঁচোর গুন্ডা, নানা রকম অসৎ কাজ করে সব সাধু করে রয়েছে। হ্যাঁ, কথা বলেছে অনেক বাঙালি, কিন্তু সেখানে বাংলা বলে না। আর এই কথা বলতে কি সব বাংলা বুঝতে পেরেছে যে বাঙালি নাম বলে হবে, অমুক বাবা হয়ে গেছে, তমুক বাবা মা হয়ে গেছে। তো যাই হোক, এই যে সন্ন্যাসী ফন্যাসী যায়, সেখানে সন্ন্যাসী হয়েছে, তার চেলাও বেঁধেছে, তার জঙ্গলে আছে, ফল মুখ খায়, কেউ দিলে খায় না দেয়। তো একদিন ওরকম পাহাড়ে দেখবো অনেক ঝর্ণা আছে, তার ঝর্ণা নদীও আছে, নদীর পাশ থেকে যাচ্ছে চেলা আর গুরু, মানে ওই সন্ন্যাসী দেখছে। এদিকে শোনো, ওই দেখছে ঝর্ণার জলে, মানে নদীতে এক গাঁঠি কম্বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শোনো, কম্বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। দেখতে পেয়েছে, প্রথমে তো গুরুর চোখ পড়েছে, সন্ন্যাসীর চোখ পড়ছে। বাবা, হ্যাঁ ওই গুরু কোথায় গেলি? হ্যাঁ, সেই এক গাঁট কম্বল। আরে বাবা, আমাদের ছাড়া কম্বল যদি পাওয়া যায় না। এইবারে কি করছে? সে কি করলো? লোটা সন্ন্যাসী কি করলো? ওই লোটাটা আর কম্বলটা চেলাকে দিয়ে বললো, চেলা তুমি ধরতো বলে সোজা চলে গেল, সেই নদীতে উড়ে যাচ্ছে। ওই কম্বল ভাঙা মেরে ধরেছে। কম্বল তো তোলার জন্য কি করছে? ভাঙা মেরে ধরেছে। এইবার দেখছে চেলা উপর থেকে দেখছে, আরে ওই আমার সন্ন্যাসী গুরু ওই কম্বলের সঙ্গে গড়িয়ে যাচ্ছে।
হ্যাঁ, তখন এই চেলা বলছে, গুরুদেব কমলি को छोड़ के भाग के आइए, মানে কমলিকে ছেড়ে পালিয়ে আসো। আর ওই সন্ন্যাসী ঘুরতে ঘুরতে বলতে, मैं तो कमली को छोड़ दिया, लेकिन कमली मेरे को नहीं छोड़ता। বলে আমি কমলকে ছেড়ে দিচ্ছি, কম্বল ধরতে আমার ছাড়ছে না। মানে কি? মানে হচ্ছে কম্বলকে পাঁজা করতে। সেটা কম্বল নয়, কালো ভাল্লুক। তা ওই সন্ন্যাসী সব ত্যাগ করেছে, কিন্তু কম্বলের মায়া ছাড়তে পারে। তা আজকেও আমরা অনেকে খ্রিস্টান হয়েছি, কিন্তু এই তিনটের মায়া ছাড়তে পারি। কমলি মেরে তো নেই ছোটটা, ওই ক্যাঁকড়ার মতন টেনে তুলে না দিচ্ছে। তুমি যতটা টাকাচ্ছ ততটা টেনে না দিচ্ছে, হ্যাঁ তাই না? কি বুঝতে পারছো? সুতরাং আমাদের প্রথম বিশ্বাস যদি হয়, বিশ্বাসের সঙ্গে নির্ভর করতে হবে। ধরো তোমরা উলুবেড়ো থেকে হাওড়া যাবে, তুমি জানো এই ট্রেন করে যাবে, হাওড়া যাবে। যদি তাতে না ওঠো যাবে, শুধু বিশ্বাস করি করতে যাবে, যাবে কি করতে হবে? ওই ট্রেনে আমাকে উঠতে হবে এবং সেই ট্রেনের উপর নির্ভর করতে হবে। তুমি ট্রেনের উপরে দৌড়ে দৌড়ে হাওড়া যেতে হবে, পারবে? ওই ট্রেনেতেই উঠে তোমায় বসতে হবে, ট্রেনটাই তোমায় নিয়ে যাবে। যা দরকার রাস্তা কে নিয়ে যাবে? ট্রেনটা নিয়ে যাবে, তুমি তো যেতে পারবে না। ঠিক তাই বিশ্বাস, ঠিক তাই আমার যা কিছু প্রয়োজন আমি বিশ্বাস করি আমার প্রভু সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাকে দেবেন। আর তার প্রমাণ এই অঞ্জন, এই রক্ষা আমাদের জীবনে ঈশ্বর কি করলেন? যা প্রয়োজন দিয়েছেন। আর ওই আধখানা রুটিও তো কোনো অনেকে পায় না। আমরা আধখানা রুটি যে পেয়েছিলাম, আগে হাজার হাজার লোক আছে যারা অভুক্ত আছে, কিন্তু আমার ঈশ্বর বিশ্বাস তিনি আমাকে আধখানা রুটিও খাইয়েছেন। এমন ঈশ্বরকে কোথায় আমি ছেড়ে দেবো, ভুলে যাবো? প্রথম বিষয় তাহলে কি দেখলাম? প্রথম হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় বিষয় হচ্ছে নির্ভরতা, তৃতীয় বিষয় হচ্ছে সমর্পণ, তৃতীয় বিষয় কি? সমর্পণ। নির্ভরতা মিন্স নির্ভরতার সঙ্গে মুখে যেন নির্ভর না হয়। আমরা মুখে বিশ্বাস করি, মুখে নির্ভর করি, কিন্তু সমর্পিত হতে পারি না। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, একে বিয়ে করলো কিন্তু আমার রাত্রে আর একটা গার্লফ্রেন্ড রয়েছে, একে সম্পূর্ণভাবে দিতে পারি না। বা এই মেয়েটাও আমাকে বিয়ে করেছে, কিন্তু অন্য একটা ছেলের সঙ্গে সে ইয়াং অবস্থা থেকে করে রেখেছে, আমাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারছে। আজকে আমাদের তাই, অনেকে কৃষিকে বিশ্বাস করছে, কিন্তু যেই কোনো একটা ছাড়ে দিল ফেলাপ করে না ভাই, ওটা তো হবে না। এতদিন করে এসছি, হয় তখন ওই জামাই শ্বশুরের মতো বলছে খেতে যাবো, গেলে কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ খাবো। এইরকম ভাবে নানান ভাবে ক্যাংড়া আমাদেরকে ছাড়া গেল। সুতরাং বিশ্বাস শুধু নয়, কি বললাম? নির্ভরতা, সমর্পণ। আমি যাব না, আজকেও শ্বশুর এসছে, শাশুড়ি এসছে, ও থাকবে না, নির্ভর দরকার নেই। শ্বশুর আছে, কাজ আছে, না থাকবে না, কি হবে? কিন্তু আমার যিশু কি বলেছেন? অনন্তকাল থাকবো। তুমি কাকে বিশ্বাস করবে? অবিশ্বাস শুধু নয়, নির্ভর এবং সমর্পণ করতে হবে। আমার যা কিছু তোমার, দেখো কোথায় লেখা আছে? গালাতীয় 2:20 কি লেখা আছে? খ্রিস্টের শরীর আমি প্রসারিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। রাইট। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করি। 2 করিন্থীয় 5:15 পড়ো। একজন পড়ো ফিলিপিও 1:20-21 পদ। 2 করিন্থীয় 5:15 বলছে, আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহার
তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়। নয়, আমরা আর আমাদের উদ্দেশ্যে বাঁচতে পারি না। তারপরে কিন্তু তাহারই উদ্দেশ্যে যিনি হ্যাঁ, করেন, তার উদ্দেশ্যে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হ্যাঁ, তা যিনি তাদের জন্য মরেছিলেন, স্বয়ং খ্রিস্ট আমার জন্য মরেছিলেন। যদি বিশ্বাস করে থাকি, এটাও বিশ্বাস করতে হবে, তাই না? সুতরাং নির্ভরও করতে হবে, যে তার উপর নির্ভর। আবার কি বললাম, ফিলিপিও 1:21 কি বলছে? ফিলিপিও 1:21 বলছে, কেননা আমার পক্ষে জীবন সৃষ্ট এবং মরণ লাভ। হ্যাঁ, জীবন খ্রিস্ট, মরণ লাভ। সুতরাং আর নয়, আমরা বিশ্বাস মানে নির্ভর। আমার বিয়ে হোক চাই না হোক, আমি প্রভুর পক্ষেই থাকব। এই হচ্ছে নির্ভরতা, এই হচ্ছে সমর্পণ। আজকে বহু ভাই বোন, তোমরা তো ওই ছোটো জায়গার মধ্যে রয়েছি, আমরা জানি না। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে নিয়ে গেছেন। আমরা দেখেছি যে কীভাবে তারা, মেয়েরা, ভাইয়েরা, তারা বিয়ে না করে প্রভুর সেবায় আত্মনিয়োগ করেছে, সমর্পণ করেছে। এর পরের বিষয়, এই যখন এটা বললাম, এর পরে হচ্ছে নির্দেশনা। অর্থাৎ এই পরে তোমার কোথায় যাবে, কি করবে। তুমি তো নির্ভর করলে, বিশ্বাস করলে, তারপর নির্ভর করলে, সমর্পণ করলে, এবার কি করবে? এবার নির্দেশ দরকার। কোন পথে যাব, কি করব? হ্যাঁ, গীত সংহিতা 119-105 কি লেখা আছে? হ্যাঁ, গীত সংহিতা 119-105 কি বলছে? অনেক টাইম হয়ে গেল কি? হ্যাঁ, কি বলছে? তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথে আলো। তাহলে তাহলে কি বলছে? 32:8 গীত সংহিতা কি বলছে? তোমার উপরে দৃষ্টি রাখিয়া আমি তোমার জ্ঞান দেবো, বুদ্ধি দেবো, তোমার উপরে দৃষ্টি রাখিয়া হ্যাঁ, পরামর্শ দেবো। পরামর্শ দেব। সুতরাং আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে চলতে সাহায্য করবে, প্রতিদিন পথ দেখাবে, প্রতিদিনের বিষয় তিনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তিনি আমাকে জানাবেন কোন পথে আমরা। 32 দেখি, 32:8, তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখি আর তোমাকে পরামর্শ দিব। তো আমি বলছিলাম কি, যে আমার কোথায় যাব, কি করব না করব, বিষয় নির্দেশনা কে দেবে? ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য মানে ঈশ্বর নিজে তোমাকে পরামর্শ দেবে, এটা নির্দেশ। নির্দেশ তিনি করবেন, কি কাজ করতে হবে। এবং আমরা জানি, যখন 15-16 কি লেখা আছে? আমি তোমাকে মনোনীত করেছি, তুমি আমাকে মনোনীত করনি, আমি তোমাকে নিয়োগ করেছি এবং তোমাকে আমার গৌরবের জন্য কি নিয়োগ করেছি, যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও। তিনি নিয়োগ করেছেন, তার নিয়োগটা কী কাজে করেছেন? আমার ঈশ্বরের বাক্য থেকে হবে। এখন এসব কিছুর আগে সব থেকে বড় বিষয়, যেটা আমি এই যে একটা সিঁড়ি এঁকেছিলাম, স্টেপ বলে, এই স্টেপের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আছি। এই স্টেপের মাধ্যমে আমি এই পৃথিবী থেকে বেরিয়ে এইখানে, এটা হচ্ছে ঈশ্বরের রাজ্য, বিজয়ী জীবন হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে আমরা শয়তানের রাজ্যে, অর্থাৎ এর মধ্যে রয়েছি। যিশুর রক্ত আমাদেরকে সূচি করবে এবং এই পৃথিবীর বন্ধ থেকে আমাকে বার করে বিজয়ী জীবনে নিয়ে যাবে। যিশুর রক্ত ব্যথি রেখে আমরা কখনোই বিজয়ী জীবন যাপন করতে পারবো না। যিশুর রক্তের পরাক্রম শক্তি ব্যথি রেখে কখনোই আমরা বিশ্বাসও করতে পারবো না, নির্ভরও করতে পারবো না, নির্দেশও পাবো না, সমাপ্ত হতে পারবো না। তা যিশুর রক্ত, প্রথম যোহন 1:7 কি লেখা আছে? তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে।
কারণ যখন রোমিও তার 6:23 সকলেই পাপ করেছে। আমাদের জন কত বললেন? 1:7 প্রথম জন 1:7। তো সুতরাং আমাকে প্রথমেই সিঁড়ি, এই সিঁড়িগুলো কি? এই প্রথম সিঁড়ি হচ্ছে ভুলিয়ে গেল, মানে এইগুলো নিয়ে বোর্ডটা ছোট হয়ে গেছে বলে। তা প্রথম হচ্ছে আমি সি কে আমরা বলি কনফেস। যদি কেউ নিজেকে অসহায় বা রোগী বা পাপের রোগে আক্রান্ত বলে নিজেকে যদি না স্বীকার করতে পারি, তাহলে ডাক্তারের প্রয়োজন নেই, চিকিৎসার কোনো দরকার নেই। যিশু এসেছিলেন আমাকে পাপ রোগ থেকে সুস্থ করে আমাকে জীবন দিতে এসেছিলেন। তা যদি আমি পাপী বলে মনে না করি, তাহলে আমার সুস্থতার কোনো দরকার নেই। তো তখনই লোকে ডাক্তারের কাছে যায় যখন সে অসুস্থ হয়, নাকি? হ্যাঁ, শুধু তাই তো। তা আমি কি পাপ রোগে রুগী আছি? হ্যাঁ, আমি কি পাপের রোগে রুগী নাকি না? কে কে পাপ করেনি? না করে পাপ করেনি, কে কে পাপ করেনি বলতে সকলেই তাহলে সকলেই পাপ রোগের রুগী। তাহলে এই রুগীর জন্য ডাক্তার কি আছে? ইবলিও 4:12, আর কোনো নাম নেই। পেরিতে 4:12, হ্যাঁ, আর কোনো নাম নেই। হ্যাঁ, আর আমাদের কি আছে? প্রথম যোহন 2:15 না, প্রথম তিমোথী দেখি, একমাত্র মধ্যস্থ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী। দ্বিতীয় এই প্রথম যোহন 2:2 দেখো। প্রথম জন 2 2 পদ। আর তিনি আমাদের পাপাত্মক প্রায়শ্চিত্ত। হ্যাঁ, প্রায়শ্চিত্ত। তারপরে হ্যাঁ, যদি তুমি মনে করো আমি পাপী, তাহলে তোমার জন্য পাপের প্রায়শ্চিত্ত কে করেছেন? খ্রিস্ট। আর কেউ করেনি, আমার বাবা করেনি। হ্যাঁ, আর কেউ করেনি, আমার মা করেনি। আমার পাপের প্রায়শ্চিত্ত কে করেছিল? যীশু খ্রিস্ট করেছেন। কেন? যেন আমি ওই পাপের রোগ থেকে মুক্তি পাই। তা এই কনফেসটা তোমাকে স্বীকার করতে হবে যে তুমি একজন পাপী রোগী। আর যিশু কি বলছেন? তুমি কি চাও? কি চাও তোমরা? কালকে কি বলছেন? আমি যেন দেখতে পাই, অর্থাৎ রোগ থেকে মুক্তি চাইছি। কোন রোগ? এই কোমরের ব্যথা, অর্থের মতন পায়ে ব্যথা? হ্যাঁ, কোন রোগ? পাপ রোগ থেকে আমি মুক্তি চাই। আর সে মাত্র যিশুর রক্ত ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, তোমাকে স্বীকার করতে হবে তুমি পাপ রোগের রোগী। আর যখন পাপ কি করে হয় বলতো? রোগ কি করে হয়? রোগ কি করে হয়? এই পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ওই পাপের জন্য। আর পাপের মধ্যে থাকলে পরে কি হয়? যেই তোমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা হয় না, তোমার চিন্তা ভাবনা ওই কোমরে ব্যথাতেই থাকে, পায়ে ব্যথা থাকে। আমি যাকে বিশ্বাস করি বলছি মুখে, তার জন্য থাকে না। কিন্তু ঠিক দেখবে, এটা প্রমাণ দেখাচ্ছে। যদি তোমার শরীর খারাপ হয় আর তোমার ছেলে অসুস্থ হয়েছে, কি করবে তুমি? ও শরীর খারাপ ভুলে যাবে। ছেলের আগে সুস্থতা করবে, বলে কেউ না। কারণ যিশুকে তুমি সেই ছেলেকে বেশি ভালোবাসো। ঠিক তদ্রুপ ভাবে যিশুকে যদি ভালোবাসি, আমার ওই ব্যথা মনে থাকবে। কি থাকবে? যিশুই প্রথম হবে না কি? হ্যাঁ, মনে সবাই বলতে যিশু তুমি ওইখানে থাকবে, আমি এখানে থাকি। যিশু তো ভাত দরকার নেই। এই পাঁচটা বলছি শান্তি কথা বলছি। আমি বাস্তব উদাহরণ দিয়ে যেন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ঈশ্বর আমাকে সাহায্য করতেন, পবিত্র আত্মা সাহায্য করতেন বোঝাবার জন্য।
তা সুতরাং আমাকে আগে ওই পাপকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে চিনতে হবে কোনটা কোনটা পাপ। কোথায় লেখা আছে পাপ? গালাতীয় 5 অধ্যায় 19 থেকে পড়ো না, 19 থেকে পড়ো। আজকে খাওয়া 5টার সময় হবে, লাঞ্চ গালাতীয় কত অধ্যায় বলি? 5। আবার মানুষের কার্য সকল প্রকাশ আছে। কি কি আছে? এই যে কি বলছিলাম, এই যে মানুষের অভিলাষ। কি কি আছে বলো? বেশ্যাগমন, হ্যাঁ অসুচিতা, হ্যাঁ শৈলিতা, হ্যাঁ প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা। ভেরি গুড। এইবার দেখো দ্বিতীয় তিমোথী 3 অধ্যায়, এগুলো লিখে রেখেছো? হ্যাঁ এগুলো লেখো। ওই যা বললো কোথায় লেখা দাও? গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 20 পদে লেখা আছে কি কি জিনিস। তোমার একটা লেখো, একটা খাতে লেখো, আর একটা লেখো দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় বিপদ। 2 পদ থেকে আরম্ভ করো। কেননা কারণ মনুষ্যেরা আত্মপ্রিয়, আত্মপ্রিয় মানে কি? নিজেকে ভালোবাসে। হ্যাঁ, কে নিজেকে ভালোবাসে না? এরকম খুব লোক কম পাওয়া যাবে আমাদের দেশে। আপনার আরেকটা কি গালাতীয় আর আরেকটা কোন আছে? দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় 2 পদ থেকে। এখন জয় করতে গেলে এই পাপগুলো আইডেন্টিফাই করতে হবে। আমার বলা উদ্দেশ্য এই যে বলছি না, গালাতীয় 5 অধ্যায় 19 থেকে যেগুলো বলা আছে এবং দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় 4 থেকে যেগুলো, ওই মধ্যে কোনটা কোনটা পাপ তোমার মধ্যে আছে দেখো, আইডেন্টিফাই করো, দাগ দাও, ওর তলায় দাগ দাও, আত্মপ্রিয়, আত্মত্যাগী, কোনটা কোনটা আছে দেখো। কারণ এই জয় করতে গেলে, এই জগৎকে জয় করতে গেলে এই রোগটা তোমার জানতে হবে কোন কোন রোগ তোমার মধ্যে রয়েছে। হ্যাঁ, প্রেরিত, আরে প্রেরিত নয়, কি বললো? দ্বিতীয় তিমোথের 3 অধ্যায় 2 পদ। দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় 2 পদ থেকে আছে। শোনো, পৃথিবীকে জয় করতে গেলে প্রথম আমার এই রোগগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা স্বীকার করতে হবে। তুমি জানো, তোমাকে পরিষ্কার তোমাদের বলছি, শোনো, আমাদের যত পাপ বা বন্ধুতা আছে একটাকেও আমি নিজের শক্তিতে জয় করতে পারবো না। কে জগৎকে জয় করেছে? যিশু। সুতরাং আমার যে সমস্ত মন্দতা, যে পাপের লিস্ট আমার জীবনে আছে, এগুলোকে আমি জয় করতে পারবো না, আমার মানুষের দিয়ে পারবো না। তাই সাহায্য কাজ, এর মুখে জল দিই। হ্যাঁ? সুতরাং আমাকে এই যিশুর উপরে, পবিত্র আত্মার উপরে নির্ভর করে সব সময় তার কাছে উপবাস করে প্রার্থনা করতে হবে। উপবাস প্রার্থনা ছাড়া এ জাতি বাহির হয় না। মানে এই পাপগুলো উপবাসে বাদ দিতে হবে। হ্যাঁ, উপবাস করে বাদ করতে হবে। ঠিক আছে, উপবাসের কথা বলছি না, আমি আর একটু যোগ করে দিলাম। উপবাস এবং প্রার্থনা। আমার রাগ, পিসি রাগ এমনি যাবে না। ওই যে আরো বলবে, আরো প্রার্থনা করবে। রবিবার করে উপবাস প্রার্থনা তা বলছি না আমি, না আমি যে বলতে দিলাম তোমাকে, আর বলতে হবে না। উপবাস যখন করো তখন কেউ যেন না বোঝে, না জানে। উপবাস যখন করবে তখন কেউ যেন না জানতে পারে, শুধু তুমি জানবে আর ঈশ্বর জানবে, ঈশ্বর জানবে। সুতরাং আমাকে প্রথম রোগ আমায় দেখে নিতে হবে। রোগের জন্য আমার কাছে ঈশ্বরের কাছে পবিত্র আত্মার সাহায্য চাইতে হবে, তাহলে আমি সকলই জয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ওইটা করার পর আমি বিশ্বাস করব যে যীশু খ্রিস্টের রক্তই আমাকে এই সমস্ত পাপ থেকে উদ্ধার করতে পারে। তাই আমাকে বিশ্বাস দিতে, বি মিনস আমার সেই বিশ্বাস করতে হবে যিশুকে, যে যিশুই আমার পাপের জন্য মরেছেন, তার রক্তেই পাপী মানুষ মুক্তি পাবে, পাপের ক্ষমা পাবে। আর তারপরে কি করতে হবে? এ মিনস তাকে আমার হৃদয়ে গ্রহণ করতে হবে, যে মুখে স্বীকার করে এবং হৃদয়ে রোমিও 10 অধ্যায় 11
10 11 না, 10 নয়, 10 নয়। 10 নয় 9 10। হ্যাঁ, মুখে স্বীকার এবং গ্রহণ করতে হবে হৃদয়ে। কি করতে হবে? আমার স্বামী, আমার প্রভু, আমার মালিক, তাকে এই দায়িত্বটা দিতে হবে। তবেই তুমি বিজয়ী জীবন যাপন করতে পারবে। এই রক্তের গুণে বেরিয়েছে, তাহার রাজ্য আসুক, এটা ঈশ্বরের রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে। এই জগতেই আমরা স্বর্গ রাজ্যের মহিমা আনন্দ করতে পারবো, এই জগতের মধ্যে থাকবো। কিন্তু এই সমস্ত কিছু জয় করে নিয়ে আমি সেই ঈশ্বরের রাজ্যের যে আনন্দ, যে আশীর্বাদ, হ্যাঁ, যে শান্তি, হ্যাঁ, সেটা লাভ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার প্রশ্ন করি। তাহলে কি বলেছি আমি? প্রথম কি বললাম? এই পৃথিবী কি শয়তানের। শয়তানের, আমরা এর অধীনে আছি। প্রথম যোহন 3:8 কি লেখা আছে? যারা দিয়া বলে তারা দেখবার পর হ্যাঁ যারা পাপে তারা দিয়া বলে। পড়ো। যে পাপাচরণ করে সে দিয়া বলে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে আমরা কার? দিয়া বলে কি যে আছি? জেলখানার মধ্যে আছে, বেরোতে পারছি না। বের করতে গেলে কি হবে? তার আগে কি করতে হবে? তারপরে 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 নির্দেশ। মানে আমাকে তিনি যখনই বিশ্বাস করে এই 3টে স্টেপ নেব, ACBA। আমি স্বীকার করব আমি অসুস্থ, আমি বিশ্বাস করব যিশু আমাকে সুস্থকারী ডাক্তার, আমি তাকে আমার ডাক্তার রূপে হৃদয়ে গ্রহণ করব, এবং এরপরে আমি তার উপর তার নির্দেশটা চাইব। তখনই তিনি আমাকে বিজয়ী জীবন দান করবেন। হ্যাঁ, না অ্যাকসেপ্ট মানে না, নির্ভর হলে যে বলছি না, এই নির্ভর মানে এই নির্ভর পরপর আসবে। তখন ওই স্টেপ বাই স্টেপ ঈশ্বরকে ওই সিঁড়ি দিয়ে তুলে নিয়ে গিয়ে এই তার রাজ্যে নিয়ে আসবেন, এই বিজয়ী জীবন যাপন করতে হবে। এই জগতেই আমরা সমস্ত কিছুর উপরে জয়লাভ করব, বিজয়ী জীবন যাপন করবো। শয়তান আমাদেরকে আর টানতে পারবে না, জগৎ আমাদের আর টানতে পারবে না, কোনো কিছু আর আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। কি